স্টাইলে পটেটো সুইট চিলি পটেটো রিং হয়ে গেল। দেখেন কীভাবে আমার রিংগুলা হয়েছে, খুবই সুস্বাদু এবং সব বাচ্চারাই বেশি এটা পছন্দ করে। একবার বাসায় বানিয়ে এটা দেখতে পারেন, সবাই পছন্দ করে যাবেন। আমি এখন আপনাদেরকে আলু দিয়ে আলুর রিং কোরিয়ান স্টাইলে বানিয়ে দেখাবো। এই জন্য আমি 3টা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে নিয়েছি এই জায়গার মধ্যে। এটার মধ্যে আমি 1/3 কাপ, একটা আলুর জন্য 1/3 কাপ আমি কর্নফ্লাওয়ার দিলাম। এই জন্য আমি নিয়েছি 3টা, এই জন্য 3টার জন্য আমি 1/3 কাপ করে 3বার দিব। দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে ফেলবো। এখন আমি ডো বানাইতেছি, এটারে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে আমি হাত দিয়ে এটারে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এটারে আমি সব আলুগুলা সুন্দরভাবে এই কর্নফ্লাওয়ারের সাথে মিশ্রণ হওয়ার পরে একটা সুন্দর ডো বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে এইটারে ছোটো ছোটো গোলাকার করে একটা স্ট্র অথবা হাতের আঙ্গুলে চাপ দিয়ে আমি শেপ করে দেখাবো রিং কীভাবে বানায়। আমি ডোটা বানিয়ে ফেললাম, খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গেল। দেখতেছেন কীভাবে মিশ্রণটা হলো। এখন আমি 2 হাত দিয়ে ডোটারে আমি দেখিয়ে নিই কীভাবে আমার ডোটা হইলো। এই হলো আমার ডোটা দেখতে খুব সুন্দর হইলো। এখন এই ডোগুলারে আমি সুন্দরভাবে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি। এই জন্য একটু ড্রাই জন্য আমি আরও সামান্য পরিমাণ কর্নস্টার উপরে ছিটিয়ে দিলাম হাতে না লাগার জন্য। এখন আমি এইগুলারে ছোটো ছোটো গোলাকার আকারে এরকম গোল গোল করে তারপর এটারে আমি হাতের আঙ্গুল দিয়েই আপনি এটা সিদ্ধ করতে পারবেন, অথবা এইভাবে একটা স্টোর মাধ্যমে সিদ্ধ করে নেবেন। এইভাবে রিং সবগুলা ধরে আমি এইভাবে গোলাকার করে খুব সহজ, খুব অল্প সময়ে এটা সবাইকে বানিয়ে খাওয়াইতে পারবেন। একটা স্টোর দিয়ে এভাবে সিদ্ধ করে নেবেন। আমার পটেটো রিংগুলো এখন বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এগুলাই সিদ্ধর পানি বসাইছি, এই জন্য এটা গরম পানির মধ্যে দিয়ে দিব। আমি 10 মিনিট এটা আমি সিদ্ধ করব। এখন আমি পটেটো রিং সিদ্ধ করব, এই জন্য আমি এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর একটু সয়াবিন তেল দিলাম। পানির ব্লক আসার সাথে সাথে আমি এটারে সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিলাম আমার পটেটো রিংগুলা। এখন আমি এগুলারে সব আমি এগুলা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার পরে এটা পানির মধ্যে 10 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি এটা সস বানানোর পর দেখব। হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এটা পানির উপরে যখন চলে আসবে, এটা এইভাবে সুন্দর একটা ডোনাটের মতো সিদ্ধ হয়ে উপরে উঠে আসে। এখন আমি এটারে একটা বাটির মধ্যে, এখন আমি পটেটো রিং বানানোর জন্য সস তৈরি করব। প্রথম আমি কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে চিলি ফ্লেক্স দিলাম, রসুন দিয়ে দিলাম 3টা কোচা। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিলাম,
তারপর এটার মধ্যে দিব আমি সেসামি সিডস পরিমাণ মতো, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, বেশি দিলে দেখতে সুন্দর লাগবে। দিলাম। এর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আমি চিনি দিলাম 4 চামচে 1 চামচ। তারপর এটার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব, অর্ধেক লেবুরে ভালোভাবে চিপে এটার রসগুলো এটার সাথে দিয়ে দিলাম। আমি এখন একটু কেচাপ দিলাম। দেওয়ার পরে ওটার মধ্যে আমি তেল গরম করে রেখেছি, তেলটা দিয়ে আমি মিশ্রণ করে ফেলবো। আর সব শেষে আমি সয়া সস দিব। সয়া সসটা পরে দিলেই ভালো, পরিমাণ মতো। কারণ সয়া সস মানে লবণ বেশি, তাই এই জন্য আমি আর লবণ দিব না। এখন আমি এটারে তেল গরম করে আমি এটার মধ্যে দিলাম, দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশ্রণ করব। আর সুন্দর একটা কালারের জন্য টমেটো সস দিয়ে দিলাম, কেচাপ। ব্যাস, এটাকে ভালোভাবে মিশ্রণ করে আমার যে পটেটো রিংগুলো সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি এটার মধ্যে আমি উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটা আবার আমি একটা বাটির মধ্যে নিয়ে সুন্দরভাবে মিশ্রণ করব আপনাকে দেখানোর জন্য যে কীভাবে আসছে। স্টাইলে পটেটো সুইট চিলি পটেটো রিং হয়ে গেল। দেখেন কীভাবে আমার রিংগুলা হয়েছে, খুবই সুস্বাদু এবং সব বাচ্চারাই বেশি এটা পছন্দ করে। একবার বাসায় বানিয়ে এটা দেখতে পারেন, সবাই পছন্দ করে খাবেন। এরপরে আমি একটু গার্নিশের জন্য ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। হয়ে গেল আমার কোরিয়ান স্টাইল পটেটো রিং উইথ সুইট চিলি সস।